দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একজন শিক্ষকের বাসায়, যিনি আনন্দ নিকেতন স্কুলে ম্যাথের শিক্ষক। আমরা তার বাসায় আসছি আজকে এবং তিনি শিক্ষকতার পাশাপাশি বাসায় হোমমেড আচার প্রায় 15 থেকে 20টি আইটেম আচার তিনি বাসায় তৈরি করেন এবং সিলেটের বিভিন্ন জায়গায় তার আচার নিয়ে থাকেন মানুষ এবং বাসায় অনেক অর্ডার আসে এই আচারের। তো এই আচারের ভিন্নতা কি আমরা আজকে জানবো। এত জনপ্রিয় আচার তিনি তৈরি করেন এবং বাসা থেকে মানুষ এসে নিয়ে যান এবং বিভিন্ন স্কুলের গার্জিয়ানরাও তার কাছ থেকে আচার নিয়ে যান। তো আমরা সেই আচারের গল্প শুনবো, আমরা কথা বলবো আনন্দ নিকেতন স্কুলের সাজনারা বেগম, আমরা তার সাথে কথা বলবো। শিক্ষকতার পাশাপাশি তিনি এই কাজগুলো কিভাবে করেন, আমরা এই গল্পটি তার কাছ থেকে শুনবো। তো দর্শক, আপনারা 24 বয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা কথা বলছি আনন্দ নিকেতন স্কুলের শিক্ষিকা সাজনারা বেগম, আমরা তার সাথে কথা বলছি এবং তিনি বাসায় এত আইটেম আচারের কিভাবে করলেন তিনি এবং কিভাবে সম্ভব হলো তার, আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো। আমরা তার সাথে কথা বলছি। 24 বয়েসে আপনাকে স্বাগত। আপনার এটি করা কিভাবে সম্ভব হলো, এত আইটেম আচার কিভাবে আপনি বাসায় তৈরি করেন, বিস্তারিত যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ চ্যানেল 24কে, বয়েস 24কে। আমি সাজনারা বেগম, ওনার নান্দনিক সিলেট। হ্যাঁ, আমি একজন শিক্ষিকা, স্কুল শিক্ষিকা, আনন্দ নিকেতন স্কুলের ম্যাথসের টিচার। আমি শিক্ষকতার পাশাপাশি বাসায় তৈরি আচার নিয়ে কাজ করি। কাজটি আসলে শুরু করেছি অনেক আগেই, আর এটি সম্ভব হয়েছে আমার কলিগদের সহায়তায়। আমার কলিগরাই আমাকে উৎসাহ দিয়েছেন আচার করার জন্য। প্রথমত ওনারা আমার আচার খেতে খুব পছন্দ করতেন, ওনারাই উৎসাহ দিয়েছেন আচার নিয়ে কাজ করার জন্য। ওনাদের উৎসাহেই আমি আচার নিয়ে কাজ করতে শুরু করেছি। আর শুরু করেছিলাম একটু আগে, একটু পিছনে যেতে হয় শুরুর কথা বলতে গেলে। আমি শুরু করেছি 2018 সালে। শুরু করেই আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আবার বন্ধ করে দিতে হয়েছিল। তারপর শুরু করতে করতে ওই প্রবলেমগুলো সলভ করতে করতে আমার প্রায় 5 বছর কেটে গেল। 5 বছর পরে আবার 2023-এ এসে নতুন করে শুরু করলাম সব কিছু। এবং শুরুর আগে আমি কিছু ট্রেনিং করে নিলাম, কিছু দরকারি ট্রেনিং, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের ট্রেনিংগুলো করার পর আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, আচার নিয়েই ফাইনালি কাজ করব। শুরু করলাম কাজ এবং এই 1 বছরে মোটামুটি আমি এগিয়ে গিয়েছি অনেক দূর বলা যায়। আমার আচারের বিএসটিআই হয়েছে এবং আমার আচার মোটামুটি এতটাই জনপ্রিয় যে এখন হচ্ছে গিয়ে আমি একা কাজ করে কুলাতে পারছি না। আমার হেল্পিং হ্যান্ড হিসাবে আছে একজন পার্মানেন্টলি, আরেকজন আছে অস্থায়ীভাবে। এদের দুজনকে নিয়ে আমি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার আচারের বিএসটিআই হয়েছে, 3টা আচারের বিএসটিআই হয়েছে, আর বিএসটিআই লেবেলিং হয়েছে বালাছাওয়ের জন্য। সো 3টা আচার আর বালাছাও এখন আমার বিভিন্ন সুপার শপে যাচ্ছে। আর আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে আমার, যদি সবার সহায়তা পাই। দেখেন, এখানে আছে বিভিন্ন প্রকারের আচার। আছে প্রথমেই রসুনের আচার, আছে নান্দনিক সিলেটের সাতকরা আচার, খুবই জনপ্রিয় আচার। বিশেষ করে সিলেটের বাহিরের মানুষজন, দেশের বাহিরের মানুষজন অর্ডার করে থাকেন। পাশাপাশি বলে রাখি, সাতকরা আচারের পাশাপাশি আমার কাছে কিন্তু শুকনা সাতকরা আছে, যেটা সিলেটের প্রবাসী যারা আছেন তারা পছন্দ করেন। আছে বড়ই আচার, আছে হচ্ছে আলু বোখারা আচার, খুবই ফেভারিট একটা আচার আমার, অনেকেই পছন্দ করেন। আছে আমের আচার, আছে রসুন তো দেখেছেনই আগে, আছে আমের আচার, আছে গরু মাংসের আচার, একদম আনকমন একটা আচার। তারপর আছে চালতা আচার, তারপর এটা আমড়া আচার, গরু মাংসের আচার, আমড়া আচার, তারপর রসুনের আচার, বরিশালি আমড়া এবং দেশি আমড়া, 2টা আচারই আছে। আর আছে বালাচাও।
আর আমাদের সিলেটের ফেভারিট আদা লেবুর আচারও আছে। আদা লেবু আমাদের সিলেটিদের অনেক পছন্দ, সিলেটের বাইরে মানুষজনও পছন্দ করেন। আর এই সবগুলো আচারের পাশাপাশি আছে যে এটা হচ্ছে আমের যে আমসত্ত্ব হয়, আমসত্ত্বের আচার, আমসত্ত্ব দিয়ে বানানো আচার। আর সবগুলো আচারের পাশাপাশি হচ্ছে নান্দনিক সিলেটের বালাচাও। এটা হচ্ছে নান্দনিক সিলেটের বালাচাও, সবচেয়ে বেশি চলে হচ্ছে এই বালাচাওটা, সব জায়গাতেই পছন্দ করে সবাই, সবাই খুবই পছন্দ করে বালাচাও। আসলে এই আচার নিয়ে কাজ করতে গিয়ে আমার নিজের পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই মনে হয়েছিল যে আমি হয়তো পারবো না, আমি হয়তো শুরু করেছি হয়তো পারবো না, কিন্তু দেখলাম চতুর্দিক থেকে মানুষজনের সহায়তা, প্লাস আমি যে জায়গায় ট্রেনিং করতে গিয়েছি ওইখান থেকে সহায়তা পেয়েছি। আমি মেম্বার হয়েছি সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের, আমি অ্যাসোসিয়েট মেম্বার, ওইখান থেকেও অনেক সহায়তা পেয়েছি আমার বিএসটিআই করানোর ব্যাপারে। তারপর প্রথমে উইয়ে ছিলাম, উই থেকেও সাজেশন পেয়েছি ভালো ভালো। সব কিছু কাজে লাগিয়ে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আমার 3টে আচার, আম, সাতকরা, বড়ই, এই 3টে আচারের বালাচাও সম্পন্ন হয়েছে। বাকিগুলোরও কাজ চলছে, মানে অন প্রসেসে আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর বালাচাও তো চলছেই ভালো। আমার 2জন কাজ করতেছে আর আমি একজন, 3জন সবসময় কাজ করি, তবে কাজের প্রেশার থাকলে আরও মানে লোক নিয়োগ দিতে হয়, মানে ইনস্ট্যান্টলি। তখন ওই যে বেতন হিসাব না, যখন আসলো কাজ করলো নিয়ে গেল টাকা, এরকম। ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে এদিকে আপনার নান্দনিক একটি ফ্যাক্টরি করা, এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? জি অবশ্যই আছে। ছোট পরিসরে শুরু করেছি, ছোট থেকে যখন 1 বছরে এতটুকু আসতে পেরেছি, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আরও যত দূর নিয়ে যাওয়া যায় অবশ্যই যেন একটা ফ্যাক্টরি করতে পারি। মানে এই বিশ্বাসটুকু আমার আছে যে আমি চেষ্টা করলে পারবো, সবার সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ আমি করতে পারবো। একটা ফ্যাক্টরি, ছোটোখাটো পর্যায়ে একটা ফ্যাক্টরি শুরু করতে পারবো। তবে কথা হচ্ছে এই যে সবার আবারও হচ্ছে আমার নান্দনিকের গ্রাহকদের সহায়তা লাগবে এখানে। শুধু যে অনলাইনে এরকম না, আমার হচ্ছে অনলাইনে, অফলাইনে, আমার কাজের জায়গায়, তারপর হচ্ছে সুপার শপের মধ্যে মাসালা বাজারে যাচ্ছে। সিলেটের 2টা ব্রাঞ্চ আছে, 2টা ব্রাঞ্চেই আমার আচার বালাচাও যাচ্ছে। এভাবে যদি আমি কন্টিনিউয়াসলি সহযোগিতা পাই সবার কাছ থেকে, ইনশাআল্লাহ আমি ফ্যাক্টরি করতে উৎসাহী হব এবং সবার ভরসা দিলে, সবাই হেল্প করলে সাকসেসফুল হতে পারবো। মহিলারা আছেন যারা অবসর থাকেন, চাকরি করেন এবং অনেক সময় বিকালবেলা অবসর থাকেন এবং সপ্তাহে 2 দিন ছুটির দিন থাকে। যদি আপনার এই কাজগুলো যদি কেউ শিখতে চায় আপনার কাছ থেকে, তো তাদেরকে আপনি সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করব। আমার এই কাজটা কিন্তু আমার অনেক অনেক প্রিয় একটা কাজ, অনেক পছন্দের একটা কাজ, আমার প্যাশনের একটা জায়গা এই আচার তৈরি করা। আমি অনেক যত্ন নিয়ে আচার তৈরি করি, ফ্যাক্টরিতেও আচার তৈরি হয়। এই হোমমেড আচারটা আলাদা কেন? এটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল ওয়ে আছে, আমাদের মা খালারা যেভাবে আচারটা তৈরি করতেন এরকম করে আমি তৈরি করি, গড়ে তৈরি করি। সো আমার যদি কোনোদিন ফ্যাক্টরিও হয়, আমি চাইবো না ওই যে একদম ফ্যাক্টরি লেভেলে যেরকম করে আচার তৈরি হয় ওইরকম করে করতে। আমি এই ট্র্যাডিশনটা ধরে রাখার চেষ্টা করব। আমি নিজে চাইবো অ্যাটলিস্ট 15 থেকে 20 জনকে আমি যেন ট্রেনিং দিয়ে আমি যেভাবে করি ঠিক এইভাবে ওরা করতে পারে। তারপর এদের থেকে আমি বাছাই করে যদি শুরু করি ফ্যাক্টরি, এটা তো হচ্ছে যদির কথা, যদি শুরু করতে পারি অবশ্যই আমি ট্রেনিং দিয়ে ট্রেন আপ করে আমার মতো করে আরো কয়েকজনকে গড়ে নেওয়ার পর ওইটা চিন্তা করব, তার আগে না। ওই ফ্যাক্টরি লেভেলের আচারের মতো করে আচার তৈরি করব না। এটা মোটামুটি একটা ফিগার বলি আপনাকে, মাসে মোটামুটি 15 থেকে 16 হাজার টাকার মতো হয়। তবে এর পিছনে তো খরচও আছে। এটা এখনো নান্দনিকটা আমার অনেক ছোট, এখনো মানে চলা শুরু করে নাই, ধরতে গেলে এখনো মানে হাঁটতে শিখে নাই, শুধু দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ হাঁটতে শুরু করলে মানে আরেকটু পথে গিয়ে গেলে ইনশাআল্লাহ ভালো চলবে এবং সবাই ভরসা দিলে ইনশাআল্লাহ আমি ফ্যাক্টরিও শুরু করতে পারবো। আপনাদের মতো যারা আছেন মানে শিক্ষিকা বা অন্যান্য অফিস আদালতে চাকরি করেন, অবসর সময় কাটান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এবং বেকার যারা আছেন, শিক্ষিত বেকার, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
আমি বলবো আসলে কোনো কাজই ছোট না। আমি এই কাজটা শুরু করেছি দেখে অনেকেই হয়তো বা আসলে শুরুর দিকে হয়েছিল এরকম, অনেকেই মনে করতেন ও আচার আচার তৈরি করবে, মানে সব কাজকে সবাই আসলে সম্মানের চোখে দেখে না। তো আমি মনে করব, আপনি বলেছেন একটা কথা যে শিক্ষিত বেকার যারা, শিক্ষিত হলে অবশ্যই এটা বোঝা উচিত যে কোনো কাজই ছোট না। এইরকম আচারের মতো ছোটখাটো ব্যাপার নিয়ে যার যেদিকে অভিজ্ঞতা আছে, কেউ হয়তো আচার ভালো বানাতে পারে, কেউ হয়তো ক্রাফটিং এর কাজ ভালো জানে, কেউ হয়তো সেলাই ভালো জানে, যে যেটা ভালো জানে সেটা নিয়ে শুরু করতে পারে। আর এইটা একটা এক্সকিউজ আমাদের, আমরা তো চাকরি করি, সময় পাই না। আমি নিজেও চাকরি করি, তো চাকরি করেও কিভাবে সময় বের করতে হয় এটা আমি নিজেকে দিয়ে দেখেছি। আমি কিন্তু সপ্তাহে 5 দিন জবে থাকি, বিকালে আবার হচ্ছে আমি স্টুডেন্ট পড়াই। তো সন্ধ্যার পরের সময়টা হচ্ছে আমি নান্দনিককে দিই। সন্ধ্যার পরে থেকে রাত 12টা 1টা এইটুকু সময় আমার বাসার কাজ প্লাস নান্দনিকের কাজটা করি। তো পরিশ্রমী হতে হবে, মনে এই সাহসটা রাখতে হবে যে না, আমি শুরু করলে পারবো। এইটা যদি কারোর মধ্যে থাকে, ধৈর্য থাকে, পরিশ্রম করে, অবশ্যই আমার মতো শুরু করে সফল হতে পারবে। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার আচার যদি পেতে চান 200 গ্রাম থেকে শুরু করে যে কোনো পরিমাণে অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন নান্দনিক সিলেটে। আর না হয় আমার হচ্ছে বাসা থেকেও নিয়ে যেতে পারেন, বিভিন্ন সুপার শপে আছে, মাসালা বাজারে আছে, আমার আচার নিয়ে যেতে পারেন ওইখান থেকেও। বেস্ট হয় অনলাইনে অর্ডার করতে পারলে সরাসরি আমার কাছ থেকে পাবেন। আর 24 বয়েসের সাথে যোগাযোগ করলেও লিঙ্কটা আমার সাথে হয়ে যাবে আপনাদের। আশা করি 24 বয়েসে যারা আছেন অডিয়েন্স, সবাই নান্দনিকের আচার পেতে 24 বয়েসের সাথে কানেক্টেড থাকবেন এবং যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ এই যে হোমমেড আচার কিভাবে তৈরি হয় এবং একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষিকা, তিনি স্কুল শেষ করে এসে বাসায় এসে ছাত্রদেরকে পড়ান এবং এর ফাঁকে যেটুকু সময় পান তিনি, সেই সময় তার এই হোমমেড আচার তিনি তৈরি করেন এবং ইতিমধ্যে তার আচার বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা শহরের বিভিন্ন দোকানে এবং বিভিন্ন শপিং মলে তার আচারটি আমরা দেখেছি এবং সিলেটের বাইরেও তার আচার এই কুরিয়ার করে তিনি পাঠান। আপনারা যদি কেউ আচার পেতে চান তাহলে আমরা আমাদের ঠিকানা দিয়ে, ওনার ঠিকানা আমরা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের আচার পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসে। এবং দেশের বাইরে যে আচারটি যায় সেটি হচ্ছে সিলেটের সবচেয়ে প্রিয় যে জিনিসটি সাতকরা, সেই সাতকরা মানে ড্রাই করা সাতকরা এবং সাতকরার আচার তিনি লন্ডনেও পাঠিয়ে থাকেন। তো দর্শক, আমরা যারাই বেকার রয়েছি, কোনো কাজই ছোটো না আসলে। কাজের মানে ঘরে আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারেন, হাতের কাজ করতে পারেন, আচার বানাতে পারেন বা অন্যান্য জিনিস বানাতে পারেন। সেটার জন্য খুব বেশি আপনাকে শ্রম দিতে হবে না, ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নান্দনিকের আচার যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঠিকানা দিয়ে দিব, আপনাদের হাতে নান্দনিকের আচার পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন।